যদি বাংলাদেশের নায়িকা আপনার মমতাজ আসিয়া যদি এই মমতাজ যদি এই মসজিদে যদি গান গাইতে চাইতো তাহলে আপনারা কি মানা দিতেন? যেরকম আপনারা বলতেন জীবন দেব, কিন্তু মমতাজের মতো নর্থ থেকে মসজিদে ঢুকতে দেবো না, গান গাইতে দেবো না। কতক্ষণ? তাহলে এটা যদি সেই মসজিদ হয়, আল্লাহ রসুলের মসজিদ ছিলেন, আপনার জাতীয় সংসদ ছিলেন মসজিদে নববীর, সেই মসজিদে নববীর থেকে আল্লাহর নবী বিল পাস করছে, একবারে রাস্তাঘাট পাস করছে, মানুষের রিজিক ওখান থেকে বন্টন করছে। সেইটা যদি জাতীয় আপনার ওই মসজিদটা যদি জাতীয় সংসদ হয়, আমাদের এই জাতীয় সংসদে ফরজ জুম্মা নামাজও পড়া যাবে। মসজিদ ওইটা জাতীয় সংসদ হলো আমাদের জাতীয় মসজিদ। সেই মসজিদে মমতাজের মতো নায়িকা নাইসে গায়া মসজিদটাকে নষ্ট করছে, নাইসে থুয়া মসজিদটাকে নাপাক করে থুয়া বুবু নাই। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ও যে ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কথা কর, কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, ও দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। তোরা তো মামা করিস, মা তো তোকে থুয়ে বলাইছে, চাষটালে বসে চা খা, মা আসবে মা আসবে, তোর মা মরবে লেগে আসবে। এবারে দেখলাম তোর মার যদি ফাঁসি না হয় 3000 বার ফাঁসি হবে, তোর মা মরবে লেগে আসবে। তোর মা তোকে মারার জন্য রেডি হওয়া রয়েছে। মাঝে মধ্যে মা ওখান থেকে খালি হুঙ্কার দিবে যে তোমরা বাড়াও, যেই বাড়াবে ছাত্ররা বাইরে টেংরি ভেঙে ফেলা দিবে। তোর মারা চিন্তা করতেছে তোদের কারণেই মাছ দেখছে না। মাও তো খারাপ আছো না, খারাপ তোরাই বানাইছিস। আবার মা বলতেছিস, মা মাঝে মধ্যে মা চিন্তা করতেছে বাংলাদেশে তো জীবনে যাবই না, যদি আপনার মা জীবনে বাংলাদেশে আছে আমি ভবিষ্যৎবাণী বলে গেলাম। আবার মামা করতেছে মা আসবে, মরবে লেগে আসবে, ওর গোষ্ঠীর কেউ আসবে না। মাঝে মধ্যে হুমকি দিবে যে মাথা খারাপ করবেন, ট্যাংরি বাটাম দিয়ে বাইরে ট্যাংরি ভেঙে ফেলা দিবে। আবার ডাক্তারের ইসে ভর্তি করতে পারবে না। আবার মামা করতে চাও, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়তে থাকো, একটা সুযোগ দিলাম। ডাক্তার ইন্নুস হাসেন না, আমার কথাটা বলছেন। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়ো। নির্বাচিত সরকার আসতে যদি তোমরা ইটের তেল দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া লাগবে। আবার মামা করো, শাস্তালে বসে ব্যাক ব্যাক করো। বাংলাদেশের লোক ভালো দেখে তোকে এখনো রাখছি, তোরা সে কাম করছিস। তোরা মা মানিস নেই, বাপ মানিস নেই, ভাই মানিস নেই, আত্ম মানিস নেই। আবার শাস্তালে বসে ভাই মামা করিস। এই বাঙালি ভালো দেখে তোকে রাখছে, তাছাড়া মার সাথে তোকে তারাইতো। কথা বল। আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে থাকে। হ্যাঁ, আমি কি খারাপ করছি নাকি? ও আসলো না আসলো না না, ওরা যে কোরআনের মাহফিলে বাধা দিছে, কোরআনের মাহফিলকে বাংলাদেশে চলে নাই কে? ও বাবা, স্টেজে উঠেই সময় পাই নেই। হুজুর কথা হিসাব করে কয়েন কি, যদি আমাদের নেতা নেত্রীর বিপক্ষে, দলের বিপক্ষে যদি কোরআনের কথা যায়, তাহলে ট্যাংরি কেটে হাতে ঝুলে দেবো। ও বাবা, ট্যাংরি কেটে হাতে ঝুলে বেরছে, এখন সোনামানিকটা কোথা খুব ঝুলেছে। আমরা যদি এইগুলি করি তাদের তোদের অবস্থা কি হবে? খুব জ্বালাইছে, খুব জ্বালাইছে। মামা করা বাদ দাও, তোদের সাথে শত্রু নাই, তোরা আমার ভাই, আমি তোদের ভাই। তোদের সাবধান করে দিচ্ছি, এখনো মার কথা বাদ দে, নইলে খবর আছে। হ্যাঁ হ্যাঁ, আবার কইছে খেলা হবে, খেলা হবে না না, খেলা হবে খালি ডাকিছে খেলার লেগে। ও বাবা, বাংলাদেশের লোক কয়দিন এই ডাক শুনবে? খেলার জন্য যখন রেডি,
আন্দাজে পলাইছে দাড়ি কেটে বলেছে। আচ্ছা, বাংলাদেশে জামাত ইসলাম আর বিএনপির উপরে যত অত্যাচার করছে, বেশিরভাগ আলেম ওলামার উপরে যত অত্যাচার করা হয়েছে, একটা আলেম ওলামা কি দাড়ি কেটে বলেছে? তোমরাই বলতেছো খেলা হবে, আসো খেলা হবে, খেলার লেগে পাবলিক রেডি হয়েছে, খেলা শুরুই করে নাই, রেডি হয়েছে আর দাড়ি কেটে বলেছে। তাহলে বোঝা গেল তোমাদের দাড়ি, ওই দাড়ি আল্লাহকে খুশি করবার জন্য দাড়ি রাখো না। ও দাড়ি ইহুদিদের আহে, কথা কর না খেয়া, ও নামাজ ইহুদিদের উপরে একটু ঠেলা দেখছে আর দাড়ি কাটছে। যাদের দাড়ি ছিল না, যাদের দাড়ি ছিল এরা দাড়ি কেটে হান মাহুন্দ সাজছে, আর যাদের দাড়ি নাই ওরা দাড়ি সাজে দরবেশ সাজছে। এই যে আজকে আমুক দেখাইলো খবরের মধ্যে, আমু হে আমু দাড়ি রাখছে, ঠেলাই বলছে দাড়ি রাখছে, একদিন দেখতে পারো নাই আমাদের। এই কথা বলি খারাপ, আমরা কাহু তো রাজনীতি করে না, না রাজনীতি আমি করছি না, রাজনীতি আল্লাহকে কোরআনের মধ্যে বলে তুই দিছে। আমার ভাইয়ের আমার এখানে আলেম ওলামা আছেন, ভালো করে শুনুন। নামাজের কথা আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। 80 থেকে 82 জায়গা নামাজের কথা বলছে। সুবহানাল্লাহ। যদি কলম থাকেন লেখেন, না হয় যদি মোবাইল থাকেন বাদান রেকর্ড করেন, যদি একটা ভুল ধরতে পারেন। নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বলেছেন তোমরা যাকাত দাও। এরপরে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। একটা জায়গা রমজান মাসে রোজার কথা আল্লাহ বলেছে। আর ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বলেন বেশি বেশি করে কান্দো, কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে মাওলা রাজি হয়। আর সিল্লাকান আল্লাহু আকবার। তাই নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, রমজান মাসের রোজার কথা 1 জায়গা, আর কান্নার কথা 1 জায়গা। আর ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ইসলামের জন্য রক্ত দেওয়া না হয় রক্ত নেও, কথা কার? তাহলে আল্লাহ আপনার দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট 500 জায়গা বলেছে, ইনডাইরেক্ট 403 জায়গা বাদান বলেছে। তাহলে নামাজ ফরজ, আপনার দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা বলছে। সুবহানাল্লাহ বললেন না? নামাজ সমান ফরজ 82 জায়গা বলছেন। রোজা রাখা ফরজ, আপনার রোজা রাখা ফরজ 1 জায়গা বলেছে। আপনার যাকাত দেওয়া ফরজ 30 জায়গা বলছে। কান্নার কথা 1 জায়গা বলছে। দিন প্রতিষ্ঠিত করা ফরজ 903 জায়গা বলছে। সুবহানাল্লাহ। দিন প্রতিষ্ঠিত করবা বাদ দিয়ে যে অন্যদিকে যান, কি জবাবটা দিবেন আল্লাহর কাছে? কোন দিকে গুরুত্ব দিবেন? আবার বেহেশতে যাবে স্যার, 16 বছর যা করছো তওবা কর, আর বেহেশত। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? যদি আর ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? জিকির করুন লা ইলাহা এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। যুবক ভাইরা, নামাজ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়াকাদ রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ কথা কার? আল্লাহ। মা বাবার খেদমত করা কি ফরজ? মা বাবার খেদমত করা কি ফরজ? তাহলে নামাজও ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। আজকে ছেলেরা মা বাবার খেদমত করা বাদ দিয়ে প্রেমিকের খেদমত করা শুরু করে দিছে।
যুবকদেরকে বলবো, যুবক, আল্লাহ রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল, জাহিলিয়ত বর্ষিত হবে, সেই অবস্থা হয়ে গেছে। তোমরা যে মেয়াদের পিছনে গড়ো, তুমি যে মেয়াদের পিছনে সময় দাও, মেয়াদের পিছনে যে গড়ো, ওই মেয়া তোমাকে থুয়ে অন্য পুরুষের সাথে যে ভালোবাসা করবে না, তার কি গ্যারান্টি তুমি দিতে পারবে? বলো। তুমি যে মেয়াদের পিছনে গড়ো যুবক, ওদের পিছনে ঘুরে না, কারণ ও তোমার চাইতে স্মার্ট ছেলে যদি দেখে, টাকা পয়সাওয়ালা যদি ছেলে দেখে, তোমাকে ফেলে রেখে ওই ছেলের হাত ধরে তোমাকে থুয়ে চলে দেবে। তখন তুমি মদ খায়, গাঁজা খায়, এক বলবে যে, তখন পাগল হওয়া যাবে। তখন কয়, এই যে হাতে আবার লেখে, আমি দেখছি কি জানি লেখে, না খালি আই লাভ ইউ ব্যর্থ। ওই যে মেয়ের হাতে ভালোবাসা করছে, ওরা আবার একজন 10 জনের সাথে ভালোবাসা করে। মেয়েরা, বর্তমান যুগের মেয়েরা এমন খারাপ। এই জন্য তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, তোমরা মেয়েদের প্রেমে পড়ো না। প্রেম করা জায়েজ, কিন্তু বিয়ের আগে প্রেম করা নাই। প্রেম করা জায়েজ বিয়ের আগে না বিয়ের পরে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। না, তুমি যদি একটা মেয়েকে ভালোবাসো, পছন্দ করো, তুমি ঘটক পাঠাও, তুমি বিয়ে করো, তুমি অন্যায় রিলেশন কেন করো? এই যুবক, একই ওই দেখো মোবাইলে লিঙ্ক মিস কল দিছে, দুজনে উঠতেছে একসাথে। হ্যাঁ, মিস কল মারছে, ওই যে বলতেছে 12টার পরেই মিস কল দেবো, 12টা বাজেই সারে নাই, ওই যে রোহানা দিছে। এ বাবা, খারাপ লাগতেছে নাকি? জোরকর মার হলো। একটা ছেলে আমাদের এলাকা, নাম হলো আব্দুল গফুর। আল্লাহ বেটা বিটি দেয় নাই, আল্লাহর কাছে দোয়া করে। মা বাবা বলছে, আল্লাহ একটা বেটা দাও, যদি বেটা দাও। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটা বেটা দিছে। সেই বেটাটা কষ্ট করে লেখাপড়া শিখেছে, মাস্টার ডিগ্রি পাস করছে। তারপরে ছেলেটাকে চাকরি দিছে, 50,000 টাকা বেতন পায়। ছেলে বলতেছে, মা বাবা বলতেছে, বেটা আমি তোমাকে বিয়ে করাবার চাই। ছেলে বলতেছে, মা আব্বা সে কাম আমি আগেই করছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি। আমার কথা কি বুঝতেছেন নাকি? আহা, এত কষ্ট করে লেখাপড়া করে এলো, এত টাকা তোমার পিছনে খরচা করলো, আর তুমি মা বাবার বিনে অনুমতিতেই তুমি বিয়ে করার কাম শেষ করছো। এবার ছেলেটা সরকারি চাকরি করে, বাজার কোম্পানি চাকরি করে, 50,000 টাকা বেতন পায়। 1 মাস পর পর বাজান বাড়িতে আসে। কিন্তু এবার ছেলের নাম হলো আব্দুল গফুর। আব্দুল গফুর তার আব্বাকে বলে, আব্বা আপনি কষ্ট করে আমাকে মানুষ করছেন, আর আপনার কাজকর্ম করা লাগবে না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর সময় আসলে আপনি তাবলিগে যাবেন। মারহাবা, একটা জোরে মারহাবা। আমাদের এলাকার একজন খালি বউ মারে, তো আমার মসজিদে আমি প্রত্যেক মাসে মাসে তাবলিগ নিয়েছি। তো তাবলিগটা ধরিয়া ওনাকে নিয়ে গেল, আমি কিছু সহযোগিতা করলাম, যে আপনি যান, আপনি কিছু সহযোগিতা করবো। উনি তাবলিগে চলে গেছে, আসে আর বোর সাথে মারামারি নেই। ও যে তাবলিগে কি সুন্দর বুঝ দিছে, লোকটা 5 ওয়াক্ত নামাজ হয়েছে, বোর সাথে মারামারি নেই। এখন বাড়ির বাসায় হিন্দু মহিলা বলতেছে, ওই বাড়ির যা বলতেছে, বাবু তোর স্বামী তোকে দৈনিকই মারছে, মারামারি করিস, আমার বাড়ি তো মারামারি হয়, আজ 2 বছর ধরে তোর বাড়ি মারামারি নাই। তোর জামাই কোনে গেছিল? তাবলিগে গেছিল, আর তাবলিগে যায় আমার স্বামী হেদায়েত প্রাপ্ত হয়েছে। আর হিন্দু মহিলা বলতেছে, আমার স্বামীকে তাবলিগে পাঠাবো। হাসেন না, তাবলিগ কি জিনিস ও তো বোঝে না। তাবলিগ জামাত দেশের যত কাজ করছে, নামাজ শিখে দিছে। কিছু লোক আছে ওই যে ছোটবেলা ওই যে মানুষের কাছে শিখছে সূরা ফাতিহা আর সূরা ইখলাস, ওইটা দিয়ে নামাজ শেষ করতেছে। 70 বছর জীবন কাটাইলো। কথা কর। আর তাবলিগে গেলে আপনার কি করে, নামাজ শিখে কিভাবে দাঁড়াইতে হয়, আপনার অন্তত নামাজ সহি শুদ্ধভাবে নামাজ পড়া আপনাকে শিখিয়ে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইরা আমার আব্দুল গফুর বলে, বাবা আপনি শুধু তাবলিগে জামাতে যাবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার কাজ করা লাগবে না। বাবা বাজার নামাজ হলো কয় ওয়াক্ত? বাবা বাজার 9 ওয়াক্ত বাজার নামাজ পড়ে। যেরকম কয় ওয়াক্ত? আপনারা বলবেন হুজুর নামাজ 5 ওয়াক্ত, আর আপনি বলতেছেন 9 ওয়াক্ত। 4 ওয়াক্ত আছে বাজার নফল। আপনার ফজর জোহর আসর মাগরিব এশা হলো 5 ওয়াক্ত। আপনার ফজর নামাজ পড়ে বাজার, ফজর নামাজের কিছু সময় পরে একটা নামাজ আছে না নাই? ওটা কিসের নামাজ?
তাহলে ফজর নামাজের পরে আর একটা নামাজ আছে, জোহর নামাজের আগে 1-1.5 ঘন্টা আগে একটা নামাজ আছে, 4 রাকাত নামাজ পড়তে হয়। নামাজের নাম জানিস? তাসকিয়ার নামাজ। এটা ভাই বলছি সুবহানাল্লাহ, এটা জোরে কর। এরপরে বাদান মাগরিব, পরে বাদান 6 রাকাত নামাজ আছে না নাই? সেটা হলো আবাবিল সুন্নত। আর রাত শেষের দিকে বাদান তাহাজ্জুদ নামাজ। তাহলে এই হলো 4 ওয়াক্ত, এই হলো 5 ওয়াক্ত। জোরে কোন কয় ওয়াক্ত? আব্দুল গফুরের বাবা 9 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ছেলে আপনার 1 মাস পর পর বাড়িতে আছে, কিন্তু বৌমা বাড়িতে থাকে বাজান। আপনার রাতের বৌমার বাড়িতে বাজান লোকজন আছে। এবার শ্বশুর বলে বৌমা আমার, আল্লাহ নবী বলে ইসরাফিল রে, ইচ্ছা করে আমি আল্লাহর আরশে আজিমে আসি নাই, আল্লাহ আমাকে দাওয়াত করে আনছে, এই জন্য আমি আরশে আসি। ইসরাফিল, আল্লাহ যদি দাওয়াত না দিত আমি কোনোদিন আসতাম না। ইসরাফিল আলাইহিস সালাম মুখের থেকে সিংহাটা বাদাল সরাইয়া অমনি নবীর সালামের জবাব দিবেন আর বলবেন ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, সিল্লাকান আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাম বলেন নবী গো, আপনি প্রথমবার সালাম দিয়েছেন আমি শুনছি, দ্বিতীয়বার সালাম দিয়েছেন তাও আমি শুনছি, তৃতীয়বার সালাম দিয়েছেন তাও আমি শুনছি গো নবীজি। কারণ আল্লাহ আমাকে একটা হুকুম দিয়েছে, আল্লাহ আমি যদি সিংহাটা সরাই আপনার সাথে কথা বলি, ও নবীজি ওই মুহূর্তে যদি আল্লাহ আমাকে হুকুম দেয় ফুৎকার মারবার জন্য, আমার ওই সিংহাটা ফুৎকার মারতে দেরি হবে, আল্লাহর কাছে আমি গুনাহগার হয়ে যাব। আল্লাহ নবী বলে ইসরাফিল রে, আমি ইচ্ছা করে আসি নেই, আল্লাহ আমাকে দাওয়াত করে আনছে। আমি নবী যতদিন পর্যন্ত আরশে আজিমের ভিতরে থাকবো, এতক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত ঘটানোর জন্য তোমাকে হুকুম দিবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানহায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানহায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম হয়। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এক টানে চলে গেল সেই বর্ডারে বড়ের গাছের নিচে। সুবহানাল্লাহ কোন। ওখানে যাইয়া জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নামাইয়া দিলেন, বললেন নবী গো আপনি এখানে নামেন। আমার নবী বলে জিবরাইল রে, এমন একটা জায়গা তুমি আমারে নামাইলে আমি কোন দিক যাব, আমি তো রাস্তা চিনি না। এ জিবরাইল কে আমারে নিয়ে যাবে আল্লাহর বাড়িতে? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনাকে বহন করবার জন্য ওর অপরাধ চলে আসবে, এই অপরাধে আপনাকে টান দিয়ে আল্লাহর আরশে আজিমে নিয়ে যাবে। আল্লাহু আকবার। ঠিক অপরাধ বসার একটা সিংহাসন, বসার একটা আসন, আসলে নবী বসলেন, এক টানে বাধা নিয়ে গেলেন আল্লাহর বাড়িতে। আল্লাহর নবী আল্লাহর বাড়িতে যখন গেলেন, আল্লাহর বাড়িতে যখন গেলেন, আল্লাহ বললেন বন্ধু আপনি আমার বাড়িতে কদম রাখেন, পা রাখেন। আল্লাহর নবী পায়ের দিকে চা দেখে বাদাম জুতো আছে। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে যখন দিদার করবার জন্য বাদাম যেই পাথরের উপরে বসে বসে দিদার করে, ওই পাথর উপরে যখন পা রাখবে আপনার পায়ে জুতো ছিলেন, আল্লাহ বললেন তাড়াতাড়ি তুমি জুতো খোলো। তুর পর্বতে মুসা নবী জুতো খোলার আদেশ পায়, আমার নবীর জুতোর দুলি পাইয়া আল্লাহর আরশ ধন্য হয়। জোরে বল আল্লাহু আকবার। নবী জুতো খুলতে চায়, আল্লাহ বলে আমার হাবিব আমার বন্ধু জুতো খোলা লাগবে না, আপনার জুতোর দুলি পাইয়া আমার আরশ ধন্য হয়ে যাবে। আমার আল্লাহ আর নবীর সাথে আল্লাহ আলাপ আলোচনা শুরু করলেন। আল্লাহ বলে বন্ধুরে, দুনিয়া কোন মানুষকে যদি দাওয়াত করা হয়, এই মানুষ যখন আত্মীয় বাড়িতে যায় খালি হাতে যায় না, প্রেজেন্টেশন নিয়ে যায়, উকুটুকু নিয়ে যায়। বন্ধু আপনি আমার বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন? আল্লাহ নবী বলে আল্লাহ যার জন্য তুমি মানুষ
আরজিন পাঠাইছো আল্লাহ আমার জীবনের ইবাদত বন্দেগী যত ইবাদত বন্দেগী করেছি সব প্যাকেট করে আমি আপনার কাছে হাজির হয়েছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত্তাইয়াবাত আল্লাহ আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া অর্থাৎ আমার জীবনের যত নেক আমল করছি আল্লাহ সব আমি আপনার দরবারে হাজির করছি সিল্লাকানাল্লাহু আকবার খুব খারাপ লাগতেছে মনে হয় ওয়াজ কল শুরু করে নেই কেবল শুরু করতেছি এইরকম পাম দেয় মানুষ আচ্ছা এইটা কি কথা নাকি কত কে কতটুক পারে আল্লাহ কতটুক পারাবে না পারাবে সেটা আল্লাহই ভালো জানে সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল তো করে হ্যাঁ আর হবে একটু জোরে কর মানে এতক্ষণ কাল আল্লাহর কথা কর নাই বাপ সন্তরে ঠেলা দেখছেন ঠেলার নাম বাবা কি যেন বলতেছিলাম আজকের ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাল্লাহ কি বললাম এইটি মনে নাই দাদার নাতি যাচ্ছে ওয়াজ শোনার জন্য তে হুজুর বলছে যে বাবা আঁটুর উপরে কাপড় তোলা কবিরে গুনাহ তার নাতি দাদা কেনে মেরে বলতেছে কি দাদা জীবন ভরা মাল কাঁচা দিয়ে কাজ করছে হুজুর কি কয় হাতের উপর হাত রাখ তওবা কর জীবনে যা করছি আর করবো না হাতের উপর হাত থেকে তওবা করছে আর জীবনে আঁটুর উপরে কাপড় তুলবে না মাহফিল শুনে রাস্তাতে যাইতে সামনে একটা চোলা পাচ্ছে নৌকোয় নেই ডেঙ্গিও নেই দাদা বলতেছে নাতি না কয় দাদা তুমি আগে নামো দাদা বিসমিল্লাহ নামে পড়ছি তুলতে তুলতে কাপড় নাবির উপরে তুলছি নাতি বলতেছে কি দাদা এই একটু আগে তুমি ওয়াদা দিয়ে এলে যে আঁটুর উপরে কাপড় তুলবে না তোমার কাপড় না নাবির উপরে উঠে গেছে কয় জীবন ভরা কাপড় বাঁচাইলাম কাপড় ভিজবে না আজকে আবার কাপড় ভিজাবো নাকি আমার ভাইরা মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাজার আল্লাহর নবী যখন আল্লাহর বাড়ির থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ বলেন বন্ধু রে আমার বাড়ির থেকে তুমি যখন বিদায় হইবে আমার নবী একদিন নয় 2 দিন নয় 27টা বছর ওই জায়গা ছিল সুবহানাল্লাহ কয় বছর 27 বছর ছিল ওই দিকে আমি যেতে চাই না ওই গুণী আপনারা শুনেছেন কিন্তু আমি নতুন নতুন কিছু কথা আপনাদের কাছে সার্ভিস করতে চাই কোরআন থেকে হাদিস থেকে আল্লাহ বলেন বন্ধুরে আমার বাড়ির থেকে আপনি বিদায় হয়ে যাচ্ছেন আপনি যখন দুনিয়ায় যাবেন তখন আমার বান্দারা বলবে ও আল্লাহর নবী আপনি আল্লাহর বাড়ি গিয়েছিলেন আল্লাহ আপনাকে কি দিয়েছে আমাদের জন্য মানুষ যদি হজে গেলে বাদান হাজিরে হজ করে আসবার সময় কিছু মানুষের জন্য বাদান রুমাল নিয়ে আসে কিছু মানুষের জন্য বাদান তসবি নিয়ে আসে কিছু মানুষের জন্য বাদান জায়নামাজ নিয়ে আসে কিছু মানুষের জন্য বাদান জমজমার পানি আনে কিছু মানুষের জন্য বাদান খেজুর আনে কিছু মানুষের জন্য বাদান তিতুল আনে হাজি যখন বাড়িতে আসে রে এলাকার শত শত মানুষ দৌড়ে হাজির বাড়ি যায় কারণ হাজির সাথে মুসাফা করলে হাজি যদি দোয়া করে কারণ হাজির দোয়া 40 দিন পর্যন্ত কবুল করে কে আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ জামালে খোদা কামালে মুহাম্মদ আল্লাহু আকবার ও নবীজি আপনি যখন আমার বাড়ি থেকে যাবেন দুনিয়ায় আমার বান্দারা আপনার উম্মতেরা বলবে আল্লাহর বাড়ি গিয়েছেন আপনি কি আনছেন আও বন্ধু আমি তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম এই নামাজটা আমার বান্দার কাছে বলবে আমার বান্দা নামাজ পড়বে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ নবী আল্লাহর কাছ থেকে বাদান বিদায় হয় বাদান চলে আসেন আস্তে আস্তে পথিমধ্যে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ নবীকে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর বাড়ি গিয়েছিলেন আল্লাহ আপনাকে কি দিয়েছে ও নবীজি আপনার জীবন ধন্য আল্লাহ নিজে দাওয়াত করে আপনাকে আল্লাহর বাড়ি আনছে
দিছে সুবহানাল্লাহ। আপনাকে কি দিয়েছে? আল্লাহর নবী বললে, মুসা রে, আমার আল্লাহ আমার জন্য আর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবী জিবায় কামড় খা বলতেছে, আল্লাহ আমার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ করছে, তারপরে আমার উম্মতের নামাজ পড়তে পারে নাই। ও নবীজি, 50 ওয়াক্ত যদি নামাজ দেয়, আপনার উম্মতেরা নামাজ পড়িয়া ঘুরিয়া খাড়া হয়, আবার নামাজে দাঁড়ান লাগবে, নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া আবার ওযু দিয়া মসজিদের মধ্যে ঢোকা লাগবে। তাদের তো ঘর সংসার আছে, কাজকর্ম আছে, এরা নামাজই পড়বে না, কাজকর্ম করবে। সুবহানাল্লাহ। যদি 20 টাকা 50 টাকা 50 ওয়াক্ত নামাজ যদি ফরজ হইতো, তাহলে কি অবস্থা হইতো? ওই অবস্থাই হইতো। 5 ওয়াক্ত নামাজে যে অবস্থা হয়, 50 ওয়াক্ত নামাজ দিলে আল্লাহর বিরুদ্ধে মিছিল করতো যে আল্লাহর খায়া কাম নেই, 50 ওয়াক্ত নামাজ দিছে। 5 ওয়াক্ত নামাজে বেজার হয় কিছু লোক। কথা কন, এখন তো ঠিক কবেনি। আমার ভাইরা আমার, আল্লাহ নবী ফিরে চলে গেলেন। আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, সব মানুষের মনের খবর জানে কে? আল্লাহ। আল্লাহ বলে, বন্ধু কিসের জন্য আসছো? আল্লাহ নবী বলেন, আল্লাহ তুমি তো ভালো করে জানো। আল্লাহ বললেন, বন্ধু রে যাও, আমি নামাজ 5 ওয়াক্ত কমা দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত নামাজ নেবাদাল চলে আসবে না। আবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা করলেন। মুসা আলাইহিস সালাম বলে, নবী গো, আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিছে? কয় 45 ওয়াক্ত নামাজ দিছে। কয় আপনার উম্মত পারবে না, আবার যান। এইভাবে একবার নাই, 2 বার নয়, 9 বার আল্লাহর নবীর সাথে আল্লাহর দেখা হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ 5 ওয়াক্ত করে নামাজ দিছে, মুসা নবীকে দাঁড় করা রাখছে। বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, বন্ধুর যার সাথে যে বাদান প্রেম করে, প্রেমিক কিন্তু প্রেমিক এক সারা বাদান থাকতে চায় না। জনগণ ঠিক কিনে? আমাদের দেশের যেই যুবকেরা প্রেম আর ভালোবাসা করছে, ওদের মাথার কিন্তু বাদান বেরেন ঠিক নাই। যে যুবক করছে বাদান প্রেম ভালো নাই, তার মাথার বেরেন। যে যুবক বাদান প্রেম করে খাইছে, ছাকা হয়ে গেছে বাদান পাকা, নাম হলো বাদান আখি, ওই যুবকটাকে দিয়ে গেছে ফাঁকি। ওই যুবক রাগ করে খায় গাঁজা, আল্লাহ দিবে বাদান সাজা। এরপরে খায় বাদান মদ, হারাবে জান্নাতের পথ। যে খাইবে আপনার ভুল সেই করবে ভুল। যে খায় বাদান বেরেক, তার নাই মুখে। যে খায় সিগারেট, তার নাই বাদান মুখের বেরেক। যে খায় বাদান বিড়ি, তারই মানে দইবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে। জনগণ ঠিক কিনে? টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে তখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী তো বিবির মুখের কাছে মুখ লিবে, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরাও। বউ বলতেছে, শরমও করে লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। ব্রাশ করতে পারো না, বউ কষ্ট দাও। যারা বিড়ি খায় তারা মনে মনে চিন্তা করছে, বাপ সংসারের মুখে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবি। নরে বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া জায়েজ না, আমি বলবো জায়েজ তো জায়েজ, 200 কোটি বার জায়েজ। খাওয়ার একটা লিমিটেড আছে। হ্যাঁ, ভাত খাওয়ার নিয়ম হলো বসে থেকে, পানি খাওয়ার নিয়ম হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার নিয়ম হলো টয়লেটের ভিতরে। এই বিড়ি মানুষ টয়লেটে খায়। কুষ্টিয়া মাহফিলে গেছি, হাজার হাজার বই সবজি চাষ করছে। আমি বললাম, ভাইজান এত সবজি, দেশটা ঠান্ডা হয়ে যাবে, সবজি খেতে বেড়া দেয় নাই। বলে, হুজুর এটা সবজি না। করলাম, এটা কি? কয় তামাক গাছ। আমি বললাম, তামাক গাছ লাগাইছে, হাজার হাজার বই লাগাইছে, কারণ এই জায়গা তো বেড়া দেয় নাই। বলে, হুজুর এইটা বেড়া দেওয়া লাগে না কান্ত, কিন্তু এইটা গরু খায় না, বা এইটা ছাগলও খায় না, বকরিও খায় না। আমি বললাম, এইগুনি খায় কারা? কয় মানুষ খায়। খায় খায় বাদাম টয়লেটের ভিতরে খায়। রমজান মাস, ইস্তেঞ্জা চাপ দিছে, আজান হয়ে গেছে। বললাম, ইস্তেঞ্জা করে মসজিদে ঢুকি অজু দিয়ে। এখন যা দেখে যে টয়লেট বন্ধ।
ও বাবা উপর দিকে তাকাতে যে দুমো গোল হওয়া বের হচ্ছে, ও আল্লাহ এখানে আবার কি? তা আমি নক করলাম, এখন ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আবার ইদানিং দেখছি পান যারা খায় 70% লোক পান খায় আর টয়লেট করে। বিশ্বাস যদি না হয় ও তো মানা দিবে না, ওর বোর কাছে যাওয়া লাগবে, বুড়ির কাছে। বুড়ি কবে দেখে, আমি লক্ষ্য করে দেখলাম এক বুড়ো তালেই আছি, টয়লেট থেকে বের হয়েছে, মুখ লড়তেছে, কই গেছিলে? কয় টয়লেটে। মুখ লড়ে পান খাচ্ছি। ওই জায়গা যায় এই হালাল জিনিস খায়। হ্যাঁ, হুজুর না খালি আমার টয়লেট হয় না। তাই আমি বললাম না খালি যদি টয়লেট না হয়, ওই জায়গা যদি এই জিনিস খাওয়া জায়েজ হয়, একটু গু তুলে শুন মনে করে খায়। হাসেন না, কথা কেন বুঝেন? আমি অবাস্তব কথা বলি না, কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, তেলে ওয়াজ আমি করি না। মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা, এইভাবে একবার নয় 9 বার গেছে, শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন রওনা করলেন, আল্লাহ দেখে বলে বন্ধু দাঁড়ান, আপনার উম্মত, আপনি সহ আপনার উম্মত যদি 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তর সওয়াব আল্লাহ আমি আমলনামায় লিখে দিব। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে কে? আল্লাহ। আরো জোরে জোর হইল না? আবার বলতে পারেন হুজুর আগেকার মানুষেরা 1000 বছর পর্যন্ত হায়াত পাইছে, 2000 বছর হায়াত পাইছে, 500 বছর হায়াত পাইছে, আমাদের হায়াত তো 50 বছর। জোর কোন কয় বছর? 50 বছর হায়াত। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত বাদান কলেমার দাওয়াত দিয়েছে, 950 বছর পর্যন্ত বাদান তার উম্মতেরা আল্লাহর ইবাদত করছে। 950 বছর ইবাদত করিয়া কলেমার দাওয়াত দিয়া মাত্র 40 জন মানুষ বাদান মুসলমান হইছে। ও বাদান হযরত নূহ আলাইহিস সালাম কাছে জিজ্ঞাসা করলো, নূহ রে, নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দেয় আর নূহ আলাইহিস সালামের উম্মতেরা নূহ নবীকে এমন মারে, নূহ আলাইহিস সালাম বাদান অজ্ঞান হয়ে যায়। দীর্ঘ সময় পর জিবরাইল আলাইহিস সালাম বাদান তাকে বাদান খেদমত করিয়া বাদান সুস্থ করে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম বলে, নূহ রে, ও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, আপনি 950 বছর পর্যন্ত কলমার দাওয়াত দিলেন, এই মানুষেরা তো আপনার কথা শোনে না, কলমা পড়ে মুসলমান হয় না। এবার নূহ আলাইহিস সালাম বলতেছে, এরা যদি না শোনে আমার বিশ্বাস, এই যে ছোট ছোট বাচ্চারা জন্ম নিছে, এই বাচ্চারাই একদিন কলমা পড়ে মুসলমান হবে। ও বাজান, একদিন নূহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, আর শিশু একটা বাচ্চা বাজান বাবার সাথে যাচ্ছে। শিশু বাচ্চা বলে, আব্বা এই লোকটাকে? বলে এই লোকটা হলো এই জামানার নবী নূহ আলাইহিস সালাম। এই নূহ নবীর গায়ে মানুষ পাথর মারে? বলে হ্যাঁ, নূহ নবীর গায়ে পাথর মারে। বলে আব্বা, আব্বার হাত ছেড়ে দিয়া এই বাচ্চাটা 2টা পাথর তুলিয়া নূহ নবীর গায়ে পাগল মনে করে বাদান ডেল মারছে। নূহ নবী সহ্য করতে পারে না, সিজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ আমার বিশ্বাস ছিল ছোট ছোট বাচ্চারা একদিন কলমা পড়ে মুসলমান হইবে। ও মাওলা, ছোট বাচ্চা বোঝে না, আমার নাম শুনছে, পাথর তুলছে, পাথর তুলে আমার গায়ে পাথর মারছে। আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করি, এই মানুষগুলিকে তুমি ধ্বংস করিয়া দাও। আমার আল্লাহ গজব দিয়া, প্লাবন দিয়া, বর্ষা দিয়া আপনার ওই জামানার পৃথিবীতে যত গুণে মানুষ ছিল সব মানুষকে ধ্বংস করে দিল কি? একদিন আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা বুড়ি একটা লাশ নিয়ে বসে কাঁদতেছে। আল্লাহ নবী বলে, বুড়ি মা আপনি কেন কাঁদেন? বুড়ি মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ একটা মেয়ে দিয়েছে, সেই মেয়েটাকে আল্লাহ অল্প দিনের হায়াত দিয়ে আমার কাছ থেকে নিয়ে গেছে। বলে, বুড়ি মা আপনার বয়স কত? আমার বয়স 500 বছর উপরে। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 400 বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় বছর? এ বুড়ি মা 400 বছর হায়াত দিছে, তার
পরেও তুমি মিয়ার জন্য কান্দো। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। এবার বুড়িমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স 500 বছরের উপরে, আল্লাহ আমাকে নিল না, আর মাত্র 400 বছর বয়স দিছে, আমার মেয়েকে নিয়ে গেল। আল্লাহ নবী বলে, বুড়িমা, আমার এমন একটা জামানা আসবে, এই জামানার মানুষেরা বেঁচে থাকবে মাত্র 50 বছর। বুড়িমা লাভ দিয়ে দাঁড়াইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 50-এর সাথে 2টা 100 আছে কিনা? আল্লাহ নবী বলে, না না, মাত্র 50 বছর হায়াত দিবে। বুড়িমা বলে, ও নবীজি, 50 বছর যদি হায়াত দেয়, 50 বছর হায়াত থেকে তারা এই 50 বছর হায়াত পায় কি তারা আপনার ঘর বাড়ি করবে, ডেকে বলবে। আল্লাহ নবী বললেন, শুধু 50 বছরে শুধু ঘর বাড়ি ঘর সংসার করবে না, বিল্ডিং আপনার 20 তলার ফাউন্ডেশন দিবে। মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আসছে। কথা কয় না রে। আল্লাহ নবী বললেন যে ঘর করবে না, 30 তলার ফাউন্ডেশন করবে, মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আসছে। বুড়িমা ডেকে বলে, নবী গো, তারা কি বিয়ে শাদী করবে? আল্লাহ নবী বলবেন, আল্লাহ নবী বললেন, বুড়িমা, তারা শুধু বিয়ে শাদী করবে না, তারা বিয়ে শাদী করবে তো করবে, বিয়ে করিয়ে নিজের বউ রাখিয়ে আবার অন্য মহিলার সাথে পরকীয়া প্রেম করবে। আজকে সেই অবস্থা, সেই কথাটা এখন কিন্তু সত্য হতে চলেছে। কথা কন, বাংলাদেশের শতকরা 90% ছেলেরা আর 90% মেয়েরা প্রেম আর ভালোবাসার মধ্যে জড়িত আছে। আর যারা বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ, শতকরা 40% পরকীয়া প্রেমে লিপ্ত আছে। যে নিজের বউ দিয়ে যে আরেকজনের বউর সাথে যে প্রেম করো, ও পরের গাড়ি দাবড়াইতে ভালো লাগে না। না না, পরের গাড়ি অত দাবড়াবে যাও না, নিজের দেশে নিজেরটা দাওড়াও। পরের গাড়ি দাবড়াইতে গেলে অ্যাক্সিডেন্ট হবে, ধরাও পড়বে, জরিমানা দিতে হবে, জুতোর মালা গলায় দিবে, অপমান হবে, কিরণের মধ্যে মুখ দেখাতে পারবেন না। এই জন্য গাড়ি দিতে চালান, নিজেরটাই চালান, পরেরটা চালায়েন না। কি না না, কথা তো কয়া ছাড়বো না, ইস্তেরি করে ছেড়ে দেবো আজকে। স্ত্রী হচ্ছে তো, স্ত্রী দেখলেন কি? মারহাবা। আল্লাহ বলেন, ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া বানি আদম, ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন, হে বানি আদম, তোমরা লিবাস পরিধান করবে, মানুষ যেন তোমাদের বেপর্দা ভাবে বাদান দেখে না। আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে কি রকম বাদান বেপর্দা। ভাই যখন ভাইয়ের শার্ট বানাইতে যায়, ভাইয়ের শার্টের হাতা হলো বাদান ফুল। বাবির যখন ব্লাউজ বানাইতে যায়, বাবির ব্লাউজের হাতা হলো বাদান হাফ। কথা না কলি কোন এমন অপমান করবো না। আমি সত্য যদি বলি, সত্যের কথা সায় দিবেন। কথা কোন, আর ভুল বলে থাকলে আপনি প্রতিবাদ করবেন। ভাই যখন শার্ট বানায়, ভাইয়ের শার্টের হাতা হলো ফুল, বাবির হাতা হলো হাফ। আমি চিন্তা করে দেখলাম, ওই লোকটা শয়তানের বাপ। কারণ উচিত ছিল বাবির হাতা হবে ফুল, ভাইয়ের হাতা হবে বাজান হাফ, কিন্তু উল্টো হয়ে গেছে। ভাইয়ের যখন শার্ট বানাতে যায়, হাতা হলো ফুল, বাবির হলো বাজান হাফ। আর ভাই যখন আপনার শার্ট বানায়, আপনার শার্টের ঝুল রাখে বাজান কোমরের নিচ পর্যন্ত বাজান ঝুল রাখে। আর বাবির যখন ব্লাউজ বানায় বাজান পেটের উপরে ঝুল। কথা কন না কে? তালি ভাই, শার্ট বানাইতে গেলে হাতা থাকে ফুল, ঝুল থাকে বাদান কোমরের নিচে। আর বাবির ব্লাউজ বানাইতে গেলে বাদান আপনার হাতা হয় হলো হাফ, আর আপনার ব্লাউজের ঝুল হলো বাদান পেটের উপরে। ভাই যে আপনার পেটটা রাখলেন, আর বাবির পেটটা বাদান আগলা করে রাখলেন। তালি ভাই জামা দিয়া বাদান পেটটা রাখলেন। ভাইয়ের পেটের মধ্যে বাদান কি আছে? ভাইয়ের পেটের মধ্যে আছে বাদান নারী আর বুড়ি, পায়খানা আর পোশাক। আর বাবির পেটের মধ্যে থাকে হবে হাফেজ কারি মাওলানা মুফতি, ওইতে রাখে বাদান আগলা। যুবকরা
হয়ে যায় বাদান পাগলা, পিছনে রাখছে বাদান আপনার ফাঁকা, বাদান পিছনে রাখছে বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। এখান থেকে এই পর্যন্ত বাদান আপনার ফাঁকা। এরপরে যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলে চুলে কথা বলে বলে চোখে চোখ করে খেয়ে ওই দিয়ে কুত্তর ছাও। না এখন তো ঠিক কবে মানে এই ওয়াজ তো কোনো মালানা করবে চায় না। আচ্ছা তেল তেলে ওয়াজ করে, ও জাকারিয়া নবীর ওয়াজ আমি তো জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আঁকবো, বাতিলের সাথে আপোষ নাই, চিল্লে কোন ঠিক কিনা? এই দেখেন আল্লাহ কি বলছে কোরআনের মধ্যে। এখানে আলেম ওলামা আছে, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সুবহানাল্লাহ। ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাবে কথাকার আল্লাহ। সেই ইমাম কি এই মসজিদের ইমাম নাকি? না, মসজিদের ইমামের কথা ভয় নাই। আপনার এই যে আব্দুল আলিম ভাইয়ের বাড়ির মধ্যে 5 জন সদস্য আছে, 10 জন সদস্য আছে, তার মধ্যে এই হলো গার্জিয়ান, সে হলো গার্জিয়ান না, সে একটা ইমাম। এরপরে আপনার গ্রামের মধ্যে বাদান, আপনার এই গ্রামে বাদান আপনার 5000 লোক আছে, এই গ্রামের মধ্যে বাদান 2 জন ইমাম আছে, এইটা হলো বাদান প্রধান আর পরামানিক, তারা হলো বাদান আপনার গ্রামের প্রধান, ওয়ার্ডের প্রধান হলো বাদান মেম্বার, ইউনিয়নের প্রধান হলো বাদান আপনার ইউনিয়নের ইমাম হলো বাদান আপনার চেয়ারম্যান, থানার ইমাম হলো এমপি, আর রাষ্ট্র ইমাম হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কা না না, এই আয়াতটা আমার উপর আল্লাহ নাযিল করলো। তাহলে আল্লাহ 1450 বছর আগে বলেছে তোমরা ইমাম বানাও, সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম চেয়ারম্যান, থানার ইমাম এমপি, রাষ্ট্রীয় ইমাম প্রধানমন্ত্রী। সেই জিনিস বানাইতে গেলে আর 16টা বছর আমার মনোনীত এমপি আর মেম্বার ইমাম বানাতে পারি নাই। চিল্লা কোন ঠিক কিনা? ওদের আর সাবধান করা লাগবে না, ওরা প্রচুর সাবধান। ওরা সাবধান দেখে একটা ধরা পড়ে নাকি? ওরা এত সাবধান, চুপ করে বসে আছে এখনো গুট্টি মেরে। আবার কোথায় আছে? এখানেই আছে। আবার সাবধান করবে চাচ্ছেন, রাগ করেন না, ওরা খুবই সাবধান। কথা কি বুঝতেছেন না? তাহলে ভোটের মাধ্যমে, সিলের মাধ্যমে ইমাম বানানো লাগবে। সুবহানাল্লাহ তো জোরে বল। আর আমার তো সিল মারা লাগে নাই, একটা ইমাম বানান লাগে সিলের মাধ্যমে। এটা হলো ইমানের একটা অঙ্গ। ভোট কি? ইমানের একটা অঙ্গ, পবিত্র ভোট। ভোট করা ফরজ, ফরজ, খালি ফরজ না, ফরজে আইন। আপনি সেই ইমাম বানাবেন ভোটের মাধ্যমে, সেটা ফরজ হবে না কি হবে? নফল হবে নাকি? ফরজ, খালি ফরজ না, ফরজে আইন। সেই জিনিস 16টা বছর বানাইতে পারি নেই, সেই জিনিস বানানো লাগে হলো সিলের মাধ্যমে। এখন আর সিল নাই, সেটা হলো কি? হাতে পাইটি পাটিবি হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো আইলো রে এ বিএন কল। এমন ভাবে সিস্টেম করছে, যেই জায়গায় টিভি দিবেন সেই জায়গায় ওইতে, সেই জায়গায় ওইতে। এটা বোঝে কি না বোঝে আল্লাহ ভালো জানে। এত ভাইয়া কথা কওয়া লাগে নাকি? আহা, আমাদের এলাকায় একটা লোক ভোট দিবে যাচ্ছে, বুড়ো মানুষ, যে কই যাও কা ভোট দিতে গেছে। কাউ চাচা তোমার ভোট হওয়া গেছে। কও কি বাবু? কখন হয়েছে? রাতে হয়েছে। জীবন ধরা ভোট দিলাম দিনে, কয় সরকারের সময় ভোট রাইতেই হয়। আচ্ছা, তখন ওই চাচা বলতে চাচা তাড়াতাড়ি বাদ যাও। কাকে? চাষি জানি আসে না, নিষেধ করেন। কাকে? চাষি এসে ঘুরিয়ে যাবে নি। চাষির ভোট হয়ে গেছে। কও কি বাবু? তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিলে আমার সাথে দেখা করবে না।
তাও আগে লজ্জা নাই, তাও ওদের লজ্জা ছিল না। আবার একজনের ভোট আর একজন দিছে। আচ্ছা, আব্দুল আলিম ভাইয়ের আব্বার নাম কি? আচ্ছা, পাশান সর্দার। এখন আব্দুল আলিম ভাইয়ের ভোট যদি কেউ দিতে যায় তাহলে বলতে হবে আমার নাম আব্দুল আলিম, বাবার নাম পাশান সর্দার। কথা কর, তাহলে তো কি পাশান সর্দার জন্মাইছে? বাপের জায়গা আব্বা আমি ভোট দিছি, 10টা ভোট দিছি, বাপ কয় থ্যাংক ইউ। তো তোর বউ কি পাশান সর্দার হাতে দিছিস নাকি? যে একজনে ভোট আর একজনে 1 নম্বর জারো। রাস্তা দিয়ে গাড়ি চালালে দেখলেই বোঝা যায় যে ছেলেটা কেমন জাতের ছেলে, ওর মা কেমন, ওর বাবা কেমন। কথা এই বিয়ে করে ধান চালে তখন বোঝা যায় যে ভবিষ্যৎ ছেলেটা কেমন হবে, ওর মা কেবা, ওর বাপ কেবা। ওইখানে কি সাইনবোর্ড লিখে দেওয়া লাগে নাকি? ভাই রাগ করতেছে? আমার কথা পয়েন্টে পয়েন্টে মিলে দেখেন, হয়তো আর জীবনে আনবেন না, তবে আজকে হক কথা বলার জন্য আজকে বলেই দেবো আমি। একটা তো চা খাওয়ালেন না ভাই? না আর খাওয়া লাগবে না, আমি তো বলছি। আমি বলিও সময় পেলাম না, পাম্প দেওয়া শুরু করে দেন দেন। এতক্ষণ কলকে বললো না। সেই অক্টোবরে তো শুরু করছি, রমজান মাসও বাদ নাই, তাহলে কি করবো? এখন 2-1টা লাগাইছে, একটাও খাইনি, বুঝুন না। না না, রোজা থেকে কি ওয়াশ করা যায় না? দিনের বেলাতে ওয়াশ করতে দেখেন নাই লাইভে, এখনকার করা যায়, কেমন করলে করা যায় না? হাই রে মানুষ রে, আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। এই যে আপনাদের ধুলছড়ে এই মসজিদটা,